তোমরা কেউ লাউয়ের খোসা ভাজা খেয়েছো? ভাতের সাথে মেখেও যেমন অসাধারণ লাগে, একটু ওর সাথে একটু আলু ভেজে নিতে পারো, নাহলে পোস্ত দিয়েও ভাজা করতে পারো। আর একটু লঙ্কা কুচি কুচি করে দেবে ওর মধ্যে, দিয়ে খাবে। কারা কারা খেয়েছো বলো? ওটা কিন্তু ডাল দিয়ে ভাত মেখে ভাজা হিসেবেও খাওয়া যায়, আবার ভাতের সাথে মেখেও কিন্তু খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে হয় তাহলে। তো আমি আজকে সেটাই করবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে লাউটা খোসা আর আলু দিয়ে ভাজবো। তো আমি দেখো কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে লাউয়ের খোসা কেটে নিয়েছি, আর ঝিরিঝিরি করে আলুও কেটে নিয়েছি। তো এবার লাউয়ের খোসা আর আলুটা সর্ষের তেলে ভাজবো। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে দেবো। আলুর মধ্যে আমি লবণ, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। দিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এই লাউয়ের খোসাটা ওর মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের খোসাটা দিয়েছি, লাউয়ের খোসাটা যে একটু সবুজ, সেই জন্য আমি এর উপরে 1 চিমটি চিনি ছড়িয়ে দেবো, যাতে সবুজটা থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। তোমরা যদি না খেয়ে থাকো, কেউ ভাবছো খোসার আবার কী খাবে, বিশ্বাস করো, যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে একবার অন্তত খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম চিনিটা অল্প একটু ছড়িয়ে। সত্যি অনেকেই হয়তো ভাবে যে এরা কি খায় খোসা মোসা, কিন্তু বিশ্বাস করো, কিছু কিছু জিনিস আছে তার খোসা এত ভালো লাগে খেতে। যেমন সেদিনকে আমি একজনের কাছে শুনছিলাম যে কুমড়োর খোসাও নাকি খাওয়া যায় ভাজা করে, এরকম আলু ভাজার মতো কেটে সরু সরু করে কেটে খাওয়া যায়। তো আমি সেটা কোনোদিনও খাইনি এখনও। তবে কলার খোসা ভাজা একটু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে যদি ভেজে ভাতের সাথে মেখে খাও, তো বলবে যে সত্যি দারুণ খেলাম। একটু যদি কালো জিরে ফোড়ন দিয়ে দাও তার মধ্যে, তো আরও ভালো লাগবে। আবার কলার খোসা বাটা যদি তুমি রসুন দিয়ে বাটো, কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটো, বেটে যদি খাও, তাহলেও কিন্তু অসাধারণ লাগবে। তো ঠিক আছে, আমি কলার খোসা আরেকদিন তোমাদের দেখাবো। আজকে এই লাউয়ের খোসা আর আলু ভাজা দিয়ে তোমরা ভাত মেখে খেও। हिंदी যারা জানো, যারা বাংলা জানো না, তারা लाउके लौकी बोलो। तो ये लौकी और आलू के साथ ये भाजी करके एक बार खाकर देखना, आपको ज़रूर अच्छा लगेगा। ठीक है, आप सभी को ज़रूर अच्छा लगेगा। एक बार तो खाकर देखना ही पड़ेगा, नहीं तो जानोगे कैसे क्या है ये चीज़, है ना। তো সবাই তাহলে একবার চেষ্টা করো, অবশ্যই ট্রাই করনা সবই। আচ্ছা, বলেছিলাম লাউ আর আলু খোসা ভাজা। তো এবার দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, ভাজাটা দেখে বলো কেমন লাগে, আর পরে কিন্তু অবশ্যই খাবে, নাহলে কিন্তু বুঝবে না এর স্বাদ। তো অবশ্যই খেয়ে জানাবে। দেখো কেমন লাগছে বলো দেখে। এর সাথে একটু পেঁয়াজও কিন্তু তোমরা দিতে পারো, পেঁয়াজ কুচি দিলেও কিন্তু ভালো লাগে খেতে। ঠিক আছে, ডাল দিয়ে ভাত মেখে ওর সাথে খাবে, খেয়ে দেখবে এবং বলবে কেমন লেগেছে। আর শুধু গরম ভাতের সাথে মেখে একটু লঙ্কা কুচি দেবে, নাহলে ভাতের সাথে ভালো লাগবে না মেখে খেতে। আর ডালের সাথে খেলে তোমার লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, এমনি ভেজো আলু আর ইয়ে দিয়ে, আর পেঁয়াজও দিতে পারো। আর ভাতের সাথে অবশ্যই লঙ্কা দেবে। তো আমি যেহেতু ভাতের সাথে খাবো, সেই জন্য আমি এতে দুটো লঙ্কা দিয়েছি, কেটে কুচি কুচি করে দিয়েছি, যার জন্য দেখা যাচ্ছে না, ফালি করে দিইনি, ফালি করে দিলে তোমরা বুঝতে পারতে। তো এই হচ্ছে সেই ভাজাটা, लौकी और आलू की। ठीक है, देखो তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর কমেন্ট বক্সে জানিও কে কে খেয়েছো।